এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহানবীর মহৎ জীবন দরুদ পড়ি তার নামে মেনে চলি তাহার নীতি যে মদের সকল কাজ কামে যাহার সাধনায় জগৎ জুড়ে শান্তি এলো মদের সব ঘরে তাই তো মোরা দরুদ পড়ে সালাম জানাই তার তরে বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আমি তোমার একজন নগণ্য বান্দা আল্লাহ, অশিক্ষিত বান্দা আল্লাহ, এলেম নাই, জ্ঞান নাই আল্লাহ। আল্লাহ তোমার অনেক বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা বড় আশা করে এসেছে আল্লাহ আমার দু কথা শুনবে। আয় মালিক আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি কি শোনাবো আল্লাহ? রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমি তো নাদান আল্লাহ, জ্ঞান নাই, এলেম নাই আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি কি শোনাবো?
রব্বুল আলামিন ইয়া আল্লাহ, তারপরও যা দুই কথা আল্লাহ তোমার বান্দাদের সামনে বলতে পারি, আল্লাহ আল্লাহ আমাকে সহ আল্লাহ তোমার সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ বুঝ দান করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সবার মাঝে আল্লাহ তুমি হেদায়েত দান করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা এত কষ্ট করে আল্লাহ মাহফিল শোনার জন্য এসেছে রব্বুল আলামিন, আল্লাহ তাদের মাল সম্পদ বাড়ি ঘর সব কিছুর আল্লাহ তুমি সহায়কারী হয়ে যাইও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি হযরত ওলামা একরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার আগে এবং পরে যে সমস্ত ওলামা হযরতগণ এসেছেন এবং সেই সাথে আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি সবার জন্য আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সর্বপ্রথম সে মহান মাবুদের প্রতি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সে মহান মনিবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না ভাই? আজকে দেখেন, আপনারা কি সবাই আমাকে দেখেন? কারা কারা আমাকে দেখেন না? সবাই দেখেন, কিন্তু আমি এমন এক নগণ্য আল্লাহর গোলাম, আপনারা সবাই যদিও আমাকে দেখেন, কিন্তু আমি কিন্তু আপনাদের কাউকে দেখি না। আমি কিন্তু আপনাদের কাউকে দেখি না। যার দুটি চোখ নাই সে বুঝে চোখের কি মর্যাদা। আজকে দেখুন, তারপরও আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য গোলামকে তারপরেও আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য গোলামকে আপনাদের সামনে দু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এটা আমার কোনো ক্রেডিট নয়, এই ক্রেডিটটা হচ্ছে কার? আল্লাহ। এই ক্রেডিটটা হচ্ছে আল্লাহর, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র কোরআনে কারিম শিক্ষা করার কারণে আজকে আপনাদের সামনে দু কথা বলার মতো সুযোগ করে দিলেন। সে মহান মনিবের প্রতি আবারও আমরা শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আমাদের এই কুল কায়নাতের যিনি মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের মহামানব, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে ছোট ছোট দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। যেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি এমন একটি কিতাব
যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাবের প্রতি কারো কোনো সন্দেহ আছে? এই কিতাবের প্রতি কারো কোনো সন্দেহ নাই। যেহেতু এই কিতাবের মধ্যে কারো কোনো সন্দেহ নাই, সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি কেউ আমাকে ভালোবাসে, মানে আল্লাহকে ভালোবাসে, যদি আমার বান্দা যদি কেউ আমাকে ভালোবাসে, হে নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুকরণ করে। আর যখন আমার বান্দারা, আপনার উম্মতেরা যখন আপনাকে অনুকরণ করবে, আমি রব্বুল আলামিন এই আপনার অনুকরণ করার কারণে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। আল্লাহ পাক যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, কারো কোনো আপত্তি আছে? আল্লাহ পাক যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, কারো কোনো আপত্তি আছে? নাই। তাইলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করেছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে যখন জন্মগ্রহণ করেন, এতিম মানুষ, বাবা নাই মা নাই, এই নবী যেদিন মক্কা শরীফে জন্মগ্রহণ করেন, সেদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু লালন পালন করার জন্য যখন মক্কা শহরে ঢুকলেন, ধনী ঘরের সন্তানেরা সব বিভিন্ন জনে নিয়ে গেল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কেউ নেয় না। কেন নেয় না? গরিব মানুষ বলে, বাবা নাই মা নাই, বেশি পয়সা করে দিতে পারবে না। এই সুবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কেউ নিতে চায় না। সবার শেষে যখন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী নারী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শহরে ঢুকলেন, নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব ঘরের দরজার সামনে বসে আছে। আজ সবাইকে ডাক দিয়ে বলেন, এই ঘরে একটা সন্তান আছে, বাবা নাই, বেশি পয়সা করে দেওয়া যাবে না, যদি দয়া হয় তাইলে নিয়ে যেতে পারো। গরিব মানুষ বলে কেউ যখন নিল না, সবার শেষে ভাগ্যবতী নারী, ভাগ্যবতী মেয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আসার পরে স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামী ডাক দিয়ে বললেন, অন্তত দেখতে যদি ভালো হয় তাইলে নেওয়া যেতে পারে, কারণ শূন্য হাতে যাওয়ার থেকে
একজনকে নিয়ে যাওয়াই অতি উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মহব্বতে পড়ে গেলেন। যখন রাসূলের মহব্বতে পড়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য এমনভাবে খুলে গেল। হযরত হালিমাতুস সাদিয়া ছিল রোগা পাতলা। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে হযরত হালিমাতুস সাদিয়া তার শরীর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো করে দিলেন যে তার শক্তি আগের থেকে আরো দ্বিগুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন উটে আহরণ করলেন, উটে আহরণ করার পরে দুর্বল উট সবল হয়ে সবার আগে তিনি তায়েব নগরীতে পৌঁছে গেলেন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলল না, থেমে গেল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্য যখন খুলে গেল, এরপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তায়েব নগরীতে পৌঁছে গেলেন, তার নিজ গৃহে পৌঁছে গেলেন, এরপরে যে কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানি বেড়ে গেল, গাছে খেজুর ছিল না, খেজুর বেড়ে গেল, সর্বদিক দিয়ে শুধু উন্নত আর উন্নত হতেছিল। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিয়ের পিঁড়িতে বসলো। নতুন বিয়ের পিঁড়িতে বসার পরে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে যখন খানা পিনার জন্য বসে গেছে, এই খানা পিনার জন্য বসার পরে এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে পৌঁছে গেল, এমন সময় এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিতে লিখছেন, ও আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রাসূল তোমার কাছে চিঠি দিলাম। এই চিঠিতে আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধে প্রধান সেনাপতি আমি তোমাকে বানাইছি। তুমি যেখানে যে অবস্থায় থাকো, আমি রাসূলের সাথে তুমি সাক্ষাৎ করো। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস থেকে উঠার পরে সাত ঘোড়ার পিঠে আহরণ করলেন। ঘোড়ার পিঠে আহরণ করার পরে ঘোড়াকে ডাক দিয়ে বলে, রে ঘোড়া, যাও বিশ্ব নবীর দরবারে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিয়েছে, আর কারো কথা শোনার কোনো সময় নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, রে হুযায়ফা, মনে হয় তুমি অনেক ব্যস্ত ছিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শত ব্যস্ততার মাঝে আপনার ডাককে আমি সবার আগে সম্মান করি। আপনি নাকি আগামীকালকে আমাকে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, আর সেই জন্য আমি তড়িৎ গতিতে আমি চলে এসেছি। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নতুন বিবাহ করেছেন, এই নতুন বিবাহ করার এই নতুন বধূর পক্ষ থেকে আবার একটা চিঠি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। এই একটা চিঠি যখন
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির দিকে লক্ষ্য না করে ওই চিঠিটাকে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পরে আবারও একটা চিঠি আসলো, তাও ছিঁড়ে ফেললেন। তৃতীয় চিঠিটা যখন আসলো, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এ কার চিঠি? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে নতুন বিবাহ করেছি, আমার নতুন বধূর চিঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিঠিটা আমাকে দাও। এরপরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই চিঠির দিকে লক্ষ্য করেন, সেই চিঠিতে তিনার নতুন বিবি চিঠি লিখেছে, ও আমার স্বামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হুনাইনের সেনাপতি বানিয়েছেন, তাও আমি শুনেছি, কিন্তু আমি আপনাকে বাধা দিব না। আপনি যান, যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেন, কিন্তু আমার অনুরোধ হচ্ছে একটা নজর শুধু আপনি আমার সাথে সাক্ষাৎ করে যান, কিন্তু আমি আপনাকে বাধা দিব না। আমি যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেন স্বামী হিসাবে যেন চিনতে পারি।